সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, সাথে ঝোড়ো বাতাস। সুমন ও তার স্ত্রী গাড়ি করে যাচ্ছিল এক অচেনা রাস্তায়। একই অচেনা জায়গা, তার উপর আবার এই ঝড় বৃষ্টি। তোমাকে তো আমি আগেই বলেছিলাম দুদিন পরে গিয়ে কাজের মেয়েকে নিয়ে আসব, কিন্তু তুমি তো শুনলে না। এখন কোন দিকে যাব বলো তো? এতক্ষণ তো ফোনের ম্যাপ দেখে দেখে এলাম, কিন্তু এখন তো ম্যাপও আর কাজ করছে না। আহা, এমন অধৈর্য হও না তো, একটু সামনে গিয়ে দেখি, বড় রাস্তা ঠিক পেয়ে যাব। সেটাই করো, এমন ভুতুরে রাস্তায় তো আর বসে থাকা যাবে না। কিন্তু কিছু দূর যেতেই গাড়িটা থেমে গেল। মিনা বলল, এ এ কি হলো? এই গাড়িটার আবার কি হলো? এখানেই খারাপ হতে হলো গাড়িটার? আমার কিন্তু খুব ভয় করছে। চারিদিকে এমন অন্ধকার, কাউকেই দেখা যাচ্ছে না। কি কেমন জায়গা! তুমি ভয় পেও না এত, তুমি গাড়িতে বসো, আমি বাইরে বেরিয়ে দেখি আশেপাশে কাউকে পাই কিনা। এটা বলেই সুমন গাড়ি থেকে নামতে যাবে, এমন সময় গাড়ির কাছে ঠক ঠক করে আওয়াজ হলো। মিনা ও সুমন দুজনেই ভয়ে কেঁপে উঠল। মিনা কাঁপতে কাঁপতে বলল, কে কে এলো? এত সময় তো কাউকেই দেখা যাচ্ছিল না, হঠাৎ কে এলো? তুমি কিন্তু একদম দরজা খুলবে না, বলে দিচ্ছি। সুমনও ভেবে দেখল মিনা ঠিকই বলছে। তাই সে জানালার কাঁচটা নামিয়ে বলল, কে কে আওয়াজ করলো ওখানে? কিন্তু কাউকেই দেখতে পেল না। হঠাৎ দেখলো লম্বা মতো একটা লোক চাদর গায়ে জড়িয়ে হাতে একটা হ্যারিকেন উঁচু করে দাঁড়িয়ে আছে। সুমন একটু ভয়ে ভয়ে বলল, কে কে আপনি? হঠাৎ করে কোথা থেকে আসলেন? লোকটা একটু হেসে বলল, আগে আমি এখানেই থাকি। হঠাৎ দেখলাম গাড়ি আলোটা অনেক সময় ধরে এই জায়গাতে থেমে আছে, তাই ভাবলাম যদি কোনো সাহায্য লাগে। বিপদ আপদের কথা বলা তো যায় না, তাই না? মিনা চমকে উঠে বলল, বিপদ? কিসের বিপদ? ম্যাডাম, শুনেছি এই জায়গাটা নাকি খুব একটা ভালো না, তাই এখানে না থাকাটাই হয়তো ভালো। এটা শুনে মিনা ভয় পেয়ে গেল। তাহলে আশেপাশে কি এমন কোনো জায়গা আছে যেখানে আমরা আজকের রাতটা থাকতে পারি? না না, এখানে কোথাও থাকা যাবে না, আরে এখানেই বিপদ। এইটুকু বলেই লোকটা উধাও হয়ে গেল। কি করবে ভেবে না পেয়ে সুমন বলল, সামনে এগিয়ে গিয়ে দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ, তাই চলো, এখানে খুব ভয় করছে। এই বলেই তারা গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করলো। কিছু দূর গিয়েই দেখলো একটা বাড়ি, আর সেখান থেকে আলো দেখা যাচ্ছে। এটা দেখে সুমন বলল, ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো ভেতরে গিয়ে দেখি। তারপর বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো তারা। তখন দেখলো তারা এতক্ষণ যেটাকে বাড়ি ভাবছিল সেটা আসলে একটা হোটেল। তারা দুজনে ভেতরে ঢুকতেই মিনার গা ছমছম করে উঠল। হঠাৎ করে সব আলোগুলো জ্বলতে নিভতে লাগলো। কাউন্টারে থাকা লোকটা বলল, আসুন স্যার, আসুন। এখানে থাকার জন্য কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ স্যার, সব ব্যবস্থাই আছে এখানে। কিন্তু এত বড় একটা হোটেল, এখানে কোনো লোকজনই তো দেখতে পাচ্ছি না। আসলে স্যার, আজ এত ঝড় বৃষ্টির কারণে তেমন লোকজন আসেনি, কিন্তু যারা আছে তাদের দেখতে পাবেন না। মিনা কথাটা শুনতেই ভয় পেয়ে গেল আর বলল, কেন? দেখতে পাবো না কেন? এত রাত হয়ে যাওয়ায় সবাই নিজেদের রুমে চলে গিয়েছে, সকাল হলেই দেখা হবে তাদের সাথে। তারপর ওরা ওদের রুমের চাবি নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। কিন্তু মিনার মনে হচ্ছে কেউ যেন ওদের পাশে পাশে হাঁটছে। পেছনে তাকিয়ে, কে কে এখানে? কোথায় কে? কিন্তু আমার মনে হলো এখানে কেউ একটা আছে। কোথায় কে? তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ, চলো তো, কিছুই হবে না। আশেপাশে কাউকে না দেখে মিনা ও সুমন উপরে উঠে গেল।
ঘরের দরজা খুলতেই কেমন যেন একটা আওয়াজ হলো, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো বেশ সুন্দর সাজানো গোছানো পরিষ্কার ঘরটা। একটু পরেই ঢং ঢং করে 12টার ঘন্টা বেজে উঠল। ঘন্টা বাজতেই ঘরের লাইটগুলো জ্বলতে নিভতে লাগলো। মিনা চমকে উঠল আর বলল, এতক্ষণ তো সব ঠিকই ছিল, হঠাৎ করে এসব কি হচ্ছে? আমিও তো সেটাই ভাবছি। আর জায়গাটাও কেমন শান্ত আর গা ছমছমে। সুমন কথাটা শেষ না করতেই মিনার নাকে কিসের যেন একটা গন্ধ এলো। মিনা বলল, এখানে কেমন যেন একটা গন্ধ আসছে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। পোড়া পোড়া একটা গন্ধ। হয়তো রান্নাঘর থেকে এমন গন্ধ আসছে। মিনাও আর কিছু বলল না। হঠাৎ দেখলো এতক্ষণ যে ঘরটাকে সুন্দর করে সাজানো গোছানো লাগছিল সেটার দেওয়ালগুলো কেমন রংহীন পোড়া পোড়া হয়ে যাচ্ছে। মিনা ভয় পেয়ে সুমনকে বলল, ওদিকে দেখো, চারপাশটা কেমন যেন হয়ে যাচ্ছে। সুমনও এটা দেখে বেশ ঘাবড়ে গেল আর বলল, শুধু তাই নয়, সেই পোড়া পোড়া গন্ধটা আরো বেশি আসছে এখন। কিন্তু হঠাৎ করে এক মুহূর্তের মধ্যে এগুলো তো হওয়া অসম্ভব। চলো নিচে গিয়ে দেখি কি হচ্ছে। মিনা ভয় পেয়ে বলল, এখানে নিশ্চয়ই কিছু একটা আছে, শুরু থেকে কেমন যেন লাগছিল এখানে। তারপর ওরা দুজনে আস্তে আস্তে দরজা খুলে সিঁড়ি দিয়ে কিছুটা নামতেই ভয়ে কাঁপতে লাগলো। একটু আগে ওরা যেখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল সেখানে তাকালে মনে হচ্ছে যেন অনেক বছরের পুরনো একটা ঘর, চারপাশে ধোয়া ধোয়া। কিন্তু এর মধ্যে দিয়ে মিনা কাঁপা কাঁপা গলায় সুমনকে বলল, ওদিকে দেখো একবার। সেদিকে তাকাতেই সুমনও ভয় পেয়ে গেল। দেখলো একটু আগেই কাউন্টারে যে লোকটার সাথে ওরা কথা বলছিল সেই লোকটার সারা শরীর পোড়া। ঘরের আরও যারা আছে সবাই এমন পোড়া শরীর নিয়ে এগিয়ে আসছে তাদের দিকে। শুধু তাই নয়, প্রত্যেকের চোখ লাল হয়ে গেছে, হাতের নখগুলো বড় বড়। ওরা যত এগিয়ে আসছে তত ধোঁয়া আর পোড়া পোড়া গন্ধটা বেড়ে যাচ্ছে। এরই মধ্যে মিনা ভয়ে ভয়ে বলল, এখান থেকে যে করেই হোক পালাতে হবে আমাদের, নয়তো এরা আমাদের মেরে ফেলবে। আমাদের এই জায়গাতে একদমই আসা উচিত হয়নি। এই জন্য তখন গাড়ির কাছে ওই লোকটা আমাদের সাবধান করেছিল। তখন যদি শুনতাম ওনার কথা, তাহলে হয়তো আমাদের আজকে এই বিপদে পড়তে হতো না। কিন্তু এসব ভাবতে ভাবতে ওই আত্মাগুলো সুমন ও মিনার কাছে চলে আসে। ওরা দুজন এতটাই ভয় পেয়ে যায় যে দুজনেই জ্ঞান হারায় ওখানেই। সকালবেলা গাড়ির জানালায় ঠক ঠক আওয়াজ। সুমন ও মিনা দুজনে চোখ খুলতেই দেখলো ওরা গাড়ির মধ্যেই আছে। মিনা অবাক হয়ে বলল, এ কি, এটা কি করে সম্ভব? আমরা তো ওই হোটেলটাতে আটকে পড়েছিলাম, তারপর ওই আত্মাগুলো। এটুকু বলতেই সুমন বলে উঠল, তার মানে আমরা বেঁচে আছি? আর এত সময় আমরা যা দেখছিলাম, এগুলা কি আমাদের মনের ভুল নাকি স্বপ্ন? এবার গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা বলল, স্যার, আপনারা বাইরে এসে বসুন। এই সারা রাত গাড়িটা এখানে নষ্ট হয়ে পড়েছিল, তাই আমি একজন লোক নিয়ে এসেছি। ওই আপনাদের গাড়িটা ঠিক করে দেবে। সুমন দেখলো পাশে একটা লোক গাড়িতে কাজ করছে, তাই সুমন ও মিনা আগের দিনের সেই লোকটার সাথে পাশের একটা চায়ের দোকানে গিয়ে বসলো। ওরা 2 কাপ চা সামনে নিয়ে বসে লোকটার কথা মন দিয়ে শুনতে লাগলো। আজ থেকে অনেক বছর আগে এখানে একটা হোটেল ছিল। কত মানুষ এখানে এসে থাকতো। এখানে সুন্দর সাজানো গোছানো একটা হোটেল ছিল। কিন্তু একদিন এইটুকু বলেই লোকটা থেমে গেল। মিনা বলল, কিন্তু কিন্তু কি, থেমে গেলেন কেন? বলুন কি হয়েছিল তারপর। লোকটা একটু কেশে আবার বলতে লাগলো, কিন্তু একদিন রান্নাঘরে আগুন লেগে গেল, আর সেটা ছড়িয়ে পড়ল পুরো হোটেলটাতে। হোটেলে থাকা লোক আর ওখানে যারা কাজ করতো তারা সবাই, এমনকি হোটেলটাও জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। সুমন বলে উঠল, এত বড় একটা হোটেলে আগুন লেগে গেল আর আশেপাশের কেউ কিছুই করলো না? লোকটা একটু হেসে বলল, কেউ বাঁচায়নি, কারণ আশেপাশের অন্যদের লাভ হবে হোটেলটা শেষ হয়ে গেলে। এই আগুনে পুড়ে যারা মারা গিয়েছিল
তারা সবাই আজও ঘুরে বেড়ায় আত্মা হয়ে। আর এই জন্যই যারাই ওই হোটেলটাতে গিয়েছে তাদেরই ওরা মেরে ফেলে। মিনা বলল, কিন্তু আপনি এত কিছু কি করে জানতে পারলেন? আমি ছিলাম ওই হোটেলের মালিক। সেদিন যখন হোটেলে আগুন লেগেছিল তখন আমি সেখানে বাগানে কাজ করছিলাম। আমি বেঁচে যাই ওই আগুনের হাত থেকে, কিন্তু আমার একটা হাত কেটে বাদ দিতে হয়। লোকটা চাদর সরাতেই দেখা গেল তার একটা হাত নেই। তারপর গাড়ি ঠিক হয়ে গেলে সুমন ও মিনা আবার তাদের গন্তব্যের দিকে ছুটল। ওরা সেখান থেকে চলে যেতেই লোকটার চোখগুলো লাল হয়ে উঠল, আর সাথে তার সারা শরীরে পোড়া পোড়া দাগগুলো ভেসে উঠল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।